আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে এমন একটি দেশে নিয়ে যাব যে দেশটির নাম আপনাদের অনেকজনের কাছেই আনকমন। যাদের কাছে কমন তারা সহজে চিনতে পারবেন, আর যাদের কাছে আনকমন তাদের জন্য দেশটিকে কমন করে নেওয়া বা পরিচয় করে নেওয়া একজন মুসলিম ভাই হিসাবে আপনার খুবই জরুরি। যে দেশে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা যথেষ্ট বেশি, যে দেশের মেয়েরা যা খুশি তাই করতে পারে, যে দেশের মেয়েরা বোরকার আড়ালে খদ্দর খোঁজে। বন্ধুরা, এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কোন দেশ সম্পর্কে জানাতে যাচ্ছি। হ্যাঁ, সে দেশটি হচ্ছে কাজাখস্তান। এই তথ্যভিত্তিক ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাতে করে পরবর্তী আপডেটগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তাহলে এখন শুরু করতে পারি। কাজাক শব্দটি এসেছে তুর্কি শব্দ থেকে, যার অর্থ হলো বিশ্ব, অর্থাৎ কাজাখস্তান শব্দের অর্থ হলো বিস্ময়ের ভূমি। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কাজাখস্তান এবং বিশ্বের 9তম দেশ এটি। এর উত্তরে রাশিয়া, পূর্বে চীন, দক্ষিণে কিরগিজস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান এবং পশ্চিমে কাস্পিয়ান সাগর ও রাশিয়া। কাজাখস্তান প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে অবস্থিত, তবে দেশটির কিয়দংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে। প্রায় 27,24,900 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 19.9 মিলিয়ন বা 1,99,00,000। কাজাখস্তান রাষ্ট্রপতি শাসিত একটি প্রজাতান্ত্রিক দেশ। কাজাখস্তানের বর্তমান রাষ্ট্রপতির নাম কাসিম-জোমার্ট তোকায়েভ। এ দেশের প্রধানমন্ত্রীর নাম আলী খান ইসমাইলবের। দেশটির পূর্বের রাজধানীর নাম ছিল আস্তানা, বর্তমানে আস্তানার পরিবর্তে নূর সুলতান নামে নামকরণ করা হয়েছে, যিনি একটানা 29 বছর কাজাখস্তানের শাসক ছিলেন, যিনি 1991 সালে সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া থেকে কাজাখস্তানকে স্বাধীন করেছেন। কাজাখস্তানের সবচেয়ে বড় শহরটির নাম হচ্ছে আলমাটি। এটি কাজাখস্তানের পূর্ববর্তী রাজধানী ছিল। 2024 অর্থ বছরে কাজাখস্তানের মোট জিডিপি বৃদ্ধির হার আনুমানিক 3.4% থেকে 3.8%-এর মধ্যে হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের এডিই প্রাক্কলন অনুযায়ী কাজাখস্তানের জিডিপি 2024 সালে 3.8% বৃদ্ধি পাবে এবং 2025 সালে 5.3%-এ উন্নীত হবে। কাজাখস্তানের মুদ্রার নাম টেঙ্গি। এক কাজাখস্তান টেঙ্গি সমান বাংলাদেশি টাকা 0.25 টাকা। কাজাখস্তানের কলিং কোড 7। কাজাখস্তানের মসজিদগুলো দেখভাল করে একজন ইমাম, যিনি প্রধান ইমাম নামে পরিচিত। তাকে বলা হয় প্রধান ইমাম শহর। দেশটির মোট জনসংখ্যার 70% মানুষ ইসলাম ধর্মের অনুসারী, 24% মানুষ রাশিয়ার অর্থোডক্স এবং 6% অন্যান্য ধর্মের অনুসারী। কাজাখস্তানে প্রায় 75% জমি জুড়ে রয়েছে মরুভূমি, যার কারণে প্রায় 10% জমি শুধুমাত্র কৃষিকাজের জন্য উপযোগী। কাজাখস্তানে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক। এ দেশে শিক্ষিতের হার প্রায় 100%, তাই এ দেশে বেকারত্বের সংখ্যা নেই বললেই চলে। এশিয়া মহাদেশের ভিতরে একটি অন্যতম ধনী দেশও বলা হয়ে থাকে কাজাখস্তানকে। কাজাখস্তানের 100% নারী উচ্চশিক্ষিত এবং বন্ধুসুলভ। শিক্ষাক্ষেত্রে নারী পুরুষ উভয় সমান অধিকার প্রয়োগ করে থাকে। অনেক মুসলিম নারী মাথায় স্কার্ট বা হিজাব পরিধান করে থাকে। কাজাখস্তানরা অতিথি পরায়ণ, বাড়িতে ভোজন করে আপনাকে চা এবং রুটি দিয়ে আপ্যায়ন করবে। কাজাখস্তানে পুরুষের চেয়ে বেশিরভাগ মহিলাই প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকে, তাই কাজাখস্তানের মহিলাদেরকে বাহাদুর বা যোদ্ধা বলে মনে করা হয়। কাজাখস্তানের ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা যথেষ্ট বেশি, তাই মেয়েরা যাই খুশি তাই করতে পারে। কাজাখস্তানের মেয়েদেরকে বোরকা পরে খদ্দর খুঁজতে দেখা যায়। এখানকার মেয়েদের চোখ দাদানো রূপ রয়েছে, চোখের চাহনিতে পড়ে যাবেন আপনিও। এখানকার যে একবার নারীর দিকে তাকাবে তার রূপে মুগ্ধ হয়ে যাবেন। তাদের চোখে যেন এক জাদুকরী নেশা আছে। এদেশে অবৈধ কাজগুলি বৈধ, যারা মানসিক ও শারীরিকভাবে যা ইচ্ছা তাই করতে পারে। কাজাখস্তানে অনেক বেশি নাইট ক্লাব ও ড্যান্স বার পর্যন্ত রয়েছে, যেখানে আপনার পছন্দ মতো মেয়েও মিলে যাবে। 1 ঘন্টার জন্য 500 টাকা আর পুরো রাতের জন্য 1000 টাকা। কাজাখস্তানের মানুষের সবচেয়ে পছন্দের খাদ্য হচ্ছে ঘোড়ার মাংস। সেই সাথে এদেশে জাতীয় পানীয় হচ্ছে ঘোড়ার দুধ।
বিশ্বের কয়েকটি আপেল উৎপাদন দেশের মধ্যে কাজাখস্তান ও আপেল উৎপাদনে অন্যতম একটি দেশ। প্রধান কৃষি পণ্যের মধ্যে রয়েছে শস্য, শাকসবজি, গোলালু ও গবাদি পশু। কাজাখস্তানে অঢেল পরিমাণ খনিজ সম্পদ রয়েছে, তার মধ্যে তেল, গ্যাস ও ইউরেনিয়াম কাজাখস্তানের জাতীয় আয়ের সবচেয়ে বড় উৎস। ভিউয়ার্স, কাজাখস্তান সম্পর্কে ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে এতটুকুই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু নেক্সট টাইম ভিন্ন ধারার অন্যরকম কোনো দেশের ফ্যাক্ট নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা আজ এই পর্যন্ত। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।